নমস্কার, আমি অভিজিৎ। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আলোচনা করব। টাকাকে 10 বছরে 10 গুণ কিভাবে করা যায়। শুনে একটু অবাক হচ্ছেন? পুরো ভিডিওটা ভালো করে দেখুন। আশা করি শেষ পর্যন্ত উত্তরটা পেয়ে যাবেন এবং বুঝতে পারবেন বিষয়টা কিন্তু অত কঠিনও নয়। পুরো ভিডিওটা দেখুন। দশ বছরে 10 গুণ, তার মানে আপনি যদি 1 লক্ষ টাকা রাখেন, সেটা 10 বছর পর হচ্ছে 10 লাখ টাকা, আর সেটা 20 বছর হচ্ছে 100 গুণ। এটা কিভাবে সম্ভব? এটা কিন্তু মিউচুয়াল ফান্ডেই সম্ভব। দেখুন, প্রথমে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে রুল অফ 72। তার মানেটা কি? তার মানে হচ্ছে রুল অফ 72 একটা অদ্ভুত নিয়ম, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার টাকা কতদিনে ডবল হবে। যদি ধরুন 72 ওপরে লিখলেন আর নিচে আপনি রেট অফ রিটার্ন দিলেন, তাহলে যেটা বেরোবে সেটা হচ্ছে কতদিনে টাকা ডবল হচ্ছে। মোটামুটি ধরুন আমাকে যদি 10 বছরে টাকা 10 গুণ করতে হয়, তাহলে অ্যারাউন্ড ইয়ারলি 30%-এর কাছাকাছি আমাকে রিটার্ন জেনারেট করতে হবে। 30% পার ইয়ার অসম্ভব লাগছে? অসম্ভব তো ডেফিনেটলি, কিন্তু আমাদের একটা পদ্ধতিও আছে যার মাধ্যমে কিন্তু বিষয়টা অনেক সহজ হয়ে যায়। কিভাবে? আপনি যদি ইয়ারলি 24% করে রিটার্ন জেনারেট করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে রুল অফ 72, 72 ডিভাইডেড বাই 24, এইটা যদি করেন তাহলে দেখবেন 3 বছরে টাকা ডবল হচ্ছে। আর যদি 36% করে রিটার্ন জেনারেট করতে পারেন, তাহলে সেই টাকা ডবল হবে 2 বছরে। 72 ডিভাইডেড বাই 36। এখানে কিন্তু মিউচুয়াল ফান্ড একটা রিটার্ন দেবে, তার চেয়েও বড় ভূমিকা আপনার। কিছুটা এফোর্ট কিন্তু আপনাকেও দিতে হবে। কিভাবে দিতে হবে সেটা ব্যাখ্যা করার আগে মিউচুয়াল ফান্ডের কিছু রিটার্ন দেখাই। দেখুন, এটা হচ্ছে 30শে সেপ্টেম্বর 2025-এর একটা ডেটা, যেখানে বিভিন্ন মাল্টি ক্যাপ ফান্ড আছে, সেই ফান্ডগুলোর একটা অ্যাভারেজ রিটার্ন আমি দেখানোর চেষ্টা করছি। এখানে বলে রাখি, যতগুলো ফান্ড আপনি দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সব এডুকেশন পারপাসেই আমরা দেখাচ্ছি, কোনো রকম রিকমেন্ডেশন নয়। আপনি খোলা মনে পুরো বিষয়টা দেখুন, বোঝার চেষ্টা করুন। একেবারে নিচের দিকে দেখুন, নিচে প্রথমে আছে ম্যাক্সিমাম রিটার্ন, তারপরে অ্যাভারেজ রিটার্ন, মিনিমাম রিটার্ন। আমি ম্যাক্সিমাম বা মিনিমামে যাব না, অ্যাভারেজ রিটার্নের কলামটা দেখুন। 3 বছরের ক্ষেত্রে অ্যাভারেজ রিটার্ন হচ্ছে প্রায় 18.74%। 5 বছরের রিটার্ন কত? 23.59%। 10 বছরে কত? 14.95। মোটামুটি হরে গড়ে আপনি যদি ধরেন 15%-এর কাছাকাছি রিটার্ন মিউচুয়াল ফান্ড, মাল্টি ক্যাপ ফান্ডগুলো যেগুলো আছে সেগুলো দিচ্ছে। তার মানে মিউচুয়াল ফান্ডে আমি যদি ইনভেস্টমেন্ট করি, 15% রিটার্ন এক্সপেক্টেড। আমি 15 ছেড়ে দিন, আমি 12 ধরছি। যদি 12% করেও রিটার্ন পাই, তাহলে কি হতে পারে? তাহলে আমার টাকা ইয়ারলি 12% করে বাড়ছে। তাহলে আমাকে যদি 36% করতে হয়, তাহলে আরো 24% কোথা থেকে আসবে? সেই জায়গাটাই আপনার ভূমিকা। আপনাকে প্রতি মাসে মাসে যা ইনভেস্টমেন্ট করছেন তার 2% করে প্রতি মাসে নিজেকে দিতে হবে। ব্যাখ্যা করছি, বিষয়টা ভাবুন যে আপনি নিজে প্রতি মাসে 2% করে দিচ্ছেন, তাহলে আপনি কত দিচ্ছেন বছরে? 24%। মার্কেট কত দিচ্ছে? 12%। 12 আর 24 এই দুটো যোগ করলে কত হচ্ছে? 36%। এটাই কিন্তু আমাদের লক্ষ্য। কিভাবে সম্ভব? আপনাকে যেটা করতে হবে, আপনি যে টাকাটা এককালীন বিনিয়োগ করছেন সেই টাকার 2% আপনাকে এসআইপির মাধ্যমে আসতে হবে। এসআইপি মানে কি? এসআইপি মানে প্রতি মাসে মাসে টাকাটা আসছে। তার মানে প্রতি মাসে আপনি যদি 2% করে দেন, ইয়ারলি কত দিচ্ছেন? 24%। প্লাস মার্কেট আপনাকে কত দিচ্ছে? 12%। 12 আর 24 যোগ করলে কত হচ্ছে? 36%। আমাদের ক্ষেত্রে যেটা এক্সপেক্টেড, আমরা যেটা আশা করেছিলাম 30%, এক্ষেত্রে 36% রিটার্ন আসছে। আরেকটা জিনিস আমি ধরে নিই, সেটা হচ্ছে যে এসআইপিটা করছেন 2% করে যেটা দিচ্ছেন, সেটারও তো গ্রোথ আছে, সেটা কিন্তু আমি ধরিনি। মোটামুটি থাম্ব রুল এটাই, আপনি যে টাকা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করছেন তার সাথে 2% এসআইপি করে দিন, তাহলেই হয়ে যাবে। সেটা কি হতে পারে? মোটামুটি দেখুন, কেউ ধরুন আপনি 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেছেন, তার 2% মানে কি? 2000 টাকা। 2000 টাকার একটা এসআইপিও করে দিন। 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছেন, 20,000 টাকার একটা এসআইপি করুন। 1 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছেন, 2 লাখ টাকার একটা এসআইপি করুন। এই দুটো কম্বিনেশন মিলে আপনার কিন্তু 10 বছরের টাকা 10 গুণ, আর 20 বছরের টাকা
100 গুণ হতে পারে। এক্ষেত্রে মার্কেট আপনাকে 12% দিচ্ছে, আপনি এক্সট্রা 24% মার্কেটকে গ্রো করতে সাহায্য করছেন, নিজে দিচ্ছেন। দুটোর কম্বিনেশনে কিন্তু 10 বছরে টাকা 10 গুণ করা সম্ভব। দেখুন, বিষয়টা তো পরিষ্কার হয়েছে, কিন্তু এখানে প্রশ্ন হলো কোন ফান্ডে সিলেকশন করব, কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করব, এটা কিন্তু একটু জটিল। তার জন্য ডেফিনেটলি আপনার কোনো প্রফেশনাল লোকের সাহায্য নেওয়া উচিত, তার সাথে কথা বলা উচিত। আর এই বিষয়ে যদি আপনার বিস্তারিত কিছু জানার থাকে, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, নির্দ্বিধায় আপনি যোগাযোগ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে, আপনার জানা চেনা বহু মানুষ আছে, তাদেরকে অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আসবে, আপনি সাথে সাথে নোটিফিকেশন পাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।